শাওয়াহিদুন নবুওয়াত আল্লামা আব্দুর রহমান নুরউদ্দিন জামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সাইয়্যিদানা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান দিচ্ছেন, তিনি বর্ণনা করছেন, সিদ্দিক আকবর নিজ জবানে সিদ্দিক আকবর বললেন, আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা নবী, আমি শিশুকালের সঙ্গী, আমি শিশুকাল থেকে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক বলে, রাসূল আমার থেকে 2 বছর বড়। আল্লাহর নবী দুনিয়াতে আগমন করার 2 বছর পরে আমি আবু বকরের জন্ম হয়েছে। আমি যখন শিশুর থেকে বড় হচ্ছিলাম, ওই সময় থেকে আমি রাসূলের পাককে বেশি মহব্বত করতাম, ভালোবাসতাম, কারণ ছোট্টকাল থেকে এই রাসূলের পাকের নূরানি চেহারা দেখতে আমার কাছে বড় ভালো লাগতো। হযরত আবু বকর বলেন, আল্লাহর প্রিয় নবী নবুয়ত প্রচার করার পূর্বে, নবুয়ত প্রাপ্ত হয়েছেন তো অনেক আগে, নবুয়তি তো পেয়েছেন সবকিছুর পূর্বে, কিন্তু প্রচার করার হুকুম দায়িত্ব পেলেন 40 বছর বয়সে। সাইয়্যিদানা আবু বকর বলে, রাসূলের পাক নবুয়তের প্রচার আরম্ভ করার কিছুদিন পূর্বে আমি আমার ঘরের মধ্যে একটু ঘুমাইলাম, আরাম করার জন্য আমি ঘুমাইলাম। রাত্রে আমি খাবে দেখলাম, স্বপ্নে দেখলাম আসমান থেকে একখানা নূর, বিশাল একখানা উজ্জ্বলময় নূর আকাশ থেকে এসে খানে কাবার ছাদের উপরে পড়লো, আকাশ থেকে সরাসরি পড়লো। ওই খানে কাবার থেকে ওই নূরটা সিটে সিটে বিভিন্ন পৃথক পৃথক হয়ে আরবের মক্কা শরীফের মধ্যে প্রতিটি ঘরের মধ্যে ওই নূরের আলো পৌঁছে গেছে। আবার আমি দেখলাম সব নূরগুলা একত্রিত হয়ে গেল, একত্রিত হয়ে সব নূরগুলা আমি আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে এসে গেল। আমি আবু বকর স্বপ্নের মধ্যে দরজাটা লাগাই দিলাম, হঠাৎ করে আমি সজাগ হয়ে গেলাম। সকালবেলা পাদ্রীর কাছে গেলাম, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আমি গেলাম, জিজ্ঞাসা করলাম। পাদ্রীরা বলে, এত মারাত্মক স্বপ্ন, এটার তাবির ব্যাখ্যা আমার কাছে জানা নেই। হযরত আবু বকর বলেন, তার কিছুদিন পর রুজির সন্ধানে, কর্মের সন্ধানে, ব্যবসার উদ্দেশ্যে আমি সিরিয়ায় গমন করলাম। কাপড় চোপড় নিয়ে, মালামাল নিয়ে সিরিয়ায় গমন করার পথে, পথের মধ্যে বহেরা পাদ্রীর গির্জা আমার সামনে পড়লো। আমি চিন্তা করলাম, যেহেতু সফরের পথে গির্জা পেলাম, আমি একটু বহেরা পাদ্রীর কাছে স্বপ্নের ব্যাখ্যাটা একটু জানবো, একটু জিজ্ঞাসা করব। বহেরা পাদ্রীর বাসস্থানে প্রবেশ করলেন, বহেরা পাদ্রীকে জিজ্ঞাসা করলেন, পাদ্রী, আমি স্বপ্নে দেখলাম এই স্বপ্ন আমি দেখলাম খানে কাবার উপর আকাশ থেকে নূর আসলো, ওই নূরটা ভাগ হয়ে সব আরবের ঘরে ঘরে পৌঁছলো, সব নূরটা আবার একত্রিত হয়ে আমি আবু বকরের ঘরে পৌঁছলো। এটার ব্যাখ্যা কি, এটার তাবির কি, ব্যাখ্যা কি একটু আপনি আমাকে জানিয়ে দেন। এই কথা বলা মাত্র ওই পাদ্রীটা বসার থেকে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাদ্রী বললেন, তোমার নাম কি, তুমি কে? কয়, আমার নাম আবু বকর, আমি কুরাইশ বংশের মানুষ। এই কথা বলা মাত্র ওই পাদ্রীটা চিৎকার দিয়ে বলেন, এই আবু বকর রে, এই যে প্রশ্ন তুমি আমায় করলা, স্বপ্নের কথা তুমি আমাকে জানান দিলা, তোমার এই প্রশ্নের, তোমার এই স্বপ্নের তাবির ব্যাখ্যা দেওয়ার জন্য এই জমিনের মধ্যে 40 বছর পর্যন্ত আমি অপেক্ষায় আছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনি বসার থেকে দাঁড়িয়ে বললেন, আবু বকর, আপনি আবু বকর, এই যে আপনি স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আমার কাছে এসেছেন, আপনার স্বপ্নের কথা আমাদের তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ আছে। সুবহানাল্লাহ, আমাদের তাওরাত কিতাবের মধ্যে আপনার স্বপ্নের বর্ণনা বিদ্যমান রয়েছে। কয়, যেই ব্যক্তি, এমন একজন ব্যক্তি যে স্বপ্নে দেখবে আকাশ থেকে একখানা নূর আসবে খানে কাবার ছাদে, সেখান থেকে প্রতিটি ঘরে পৌঁছবে, সেখান থেকে একত্রিত হয়ে আবু বকর নামে ওই ব্যক্তির ঘরে পৌঁছবে। এই স্বপ্নের কথা আমাদের তাওরাত কিতাবের মধ্যে রয়েছে। আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো, যিনি এই স্বপ্ন দেখবে তার নাম আবু বকর হবে, তিনি কুরাইশ বংশের হবে। এটার ব্যাখ্যা হলো, যিনি এই স্বপ্ন দেখবে অতি সত্তর কিছুদিনের মধ্যে তিনি আখিরি জামানার নবীর প্রধান খলিফা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর একটু চিৎকার দিয়ে বলুন না, আল্লাহু আকবার। সিদ্দিক আকবর আর দেরি করলেন না। কিসের ব্যবসা?
কিসের কর্ম? কি শুনলাম? তিনি সোজা সুজি মুকাদ্দুল মুআজ্জামায় চলে আসলেন। আসার পর সর্বপ্রথম আল্লাহর নবী সিদ্দিক আকবরের সাক্ষাৎ লাভ হওয়ার পর নবী তো প্রচারের অনুমতি পেয়ে গেছেন। ডাক দিলেন, আবু বকর, আল্লাহ পাক আমাকে নবুয়তি দান করেছেন, তুমি আমার উপর কালেমা শরীফ পড়ো। সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী? আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী। এই কথা মাত্র বললেন, হে আবু বকর, আল্লাহ পাক আমাকে নবুয়তি দান করেছেন, নবুয়তের প্রচার করার হুকুম করেছেন। আবু বকর, তুমি আমার উপর ঈমান আনো, কলমা শরীফ পড়ো। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সব নবী কেরামের নবুয়ত প্রমাণ স্বরূপ তাদের কিছু কিছু মুজিজা রয়েছে, মুজিজা থাকে। আপনি যে নবী দাবি করছেন, আপনি তো নবী, আপনি মুজিজা স্বরূপ আমাকে কিছু বলে দেন। আল্লাহর নবী বলেন, আমার নবী স্বরূপ মুজিজা হচ্ছে যে স্বপ্ন তুমি দেখেছ এবং বুহাইরা বাদরির কাছে স্বপ্নের ব্যাখ্যা চেয়েছিলে, ওটাই হচ্ছে আমি নবীর মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর চিৎকার মেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বপ্নের কথা শুধু আমি জানি, বুহাইরা বাদরি জানে সিরিয়ার পথে আপনার কান পর্যন্ত কিভাবে এসেছে? কয়, তুমি যে স্বপ্ন দেখেছো ওই স্বপ্নের খবর, ব্যাখ্যার খবর জিবরাইল আমিন আমাকে সংবাদ দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আর একটা সেকেন্ডও বিলম্ব করিয়েন না, এই মুহূর্তে আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার।